আর আমরা বারবার দেখাচ্ছি পাসপোর্ট জালিয়াতির বড় ষড়চক্র। এই পাসপোর্ট জালিয়াতির পান্ডা মাস্টার মাইন্ড মনোজ গুপ্তা গ্রেফতার। ট্রাভেলসের ব্যবসার আড়ালে এই পাসপোর্ট জালিয়াতি চক্র চলতো। দেখুন, পাসপোর্ট জালিয়াতিতে পরপর গ্রেপ্তার। এবার উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার মনোজ গুপ্তা। তার বাড়ি বেহালার শখের বাজারে। পুলিশ সূত্রে দাবি এই মনোজই পাসপোর্ট চক্রের মাথা। মনোজের হয়েই কাজ করত সমরেশ বিশ্বাস। সমরেশ মুক্তারকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতি। এর মাধ্যমেই মানুষ পাচার করা হতো। অভিযোগ 10 বছরের বেশি সময় ধরে বেআইনি কারবার মনোজের। ভুয়ো নথিতে পাসপোর্ট বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিত। প্রথমে ভুয়ো নথি তৈরি করা, তারপর সেই নথি দিয়ে পাসপোর্ট। এখানেই শেষ নয়, এরপর মানুষ পাচার। সবই করত মনোজ গুপ্তা বেহালার শখের বাজারের অফিসে বসে। অভিযোগ 100-র বেশি বাংলাদেশিকে নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠিয়েছে মনোজ। এর মধ্যে বাংলাদেশি মহিলাও আছেন। এসবই হতো প্যাকেজ সিস্টেমে। প্রথমে সীমান্ত পার করিয়ে এপারে থাকার ব্যবস্থা করে দেওয়া হতো। এরপর ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট। এরপর নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বের করিয়ে বাংলাদেশি নাগরিকদের ইউরোপের নানা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিত মনোজ। মতিলাল গুপ্তা রোডের এই অ্যাড্রেসেই চলতো ট্রাভেল এজেন্সি, আর সেই ট্রাভেল এজেন্সি থেকে মনোজ গুপ্তা তার কাজ অপারেট করতেন। পাসপোর্টের ভিত্তিতে মোটা টাকার বিনিময়ে অন্যান্য দেশে ভারতীয় নাগরিক হিসেবে সফর করার সুযোগ পেতেন সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। মনোজের ট্রাভেল এজেন্সির অফিসে এখন তালা। বেহালার শখের বাজারে যে বিল্ডিং এ ট্রাভেল এজেন্সির অফিস, তারই একতলায় মনোজের রেস্তোরাঁ। সেটিও এখন তদন্তকারীদের নজরে। সেরকম না, মোটামুটি ছিল। পুজোর সময় ভিড় হতো, কালকে থেকে বন্ধ আছে। তার আগে অবধি খুলেছে? আগে খোলা ছিল। শখের বাজারের সুকান্ত সরণিতে মনোজের বাড়ি। মনোজের মা ও স্থানীয়দের দাবি দিন 15 আগে শেষবার মনোজ এই বাড়িতে আসে। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেউ নেই বাবা, আমি মিথ্যে কথা বলবো না। আজকে 15-20 দিন হয়ে গেছে, সব চলে গেছে। তার মতন আসতেন, খুবই কম আসতেন। শখের বাজার ওখানে নাকি হোটেল ছিল। পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে কয়েকজন গ্রেপ্তার হতেই গা ঢাকা দেয় মনোজ। প্রায় 1 মাস গা ঢাকা দিয়েছিল। 2 দিন আগে গাইঘাটার চাঁদপাড়ায় বন্ধুর দিদির ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে এই গাইঘাটা থেকেই গ্রেপ্তার করে পুলিশ। আমাদের রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনি চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন ওনাকে? না স্যার, আমি চিনি না। মনোজ গুপ্তাকে এখান থেকে নিয়ে গেছে, তাই তো? এর আগে বেহালারি পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই দীপঙ্কর মনোজ গুপ্তারই অফিসে কাজ করত। অভিযোগ দীপঙ্করকে দিয়ে ভুয়ো নথি তৈরি করাতো মনোজ। নিউজ 18 বাংলা। আর এই মনোজ গুপ্তাকে যিনি আশ্রয় নিয়েছিলেন, তার পরিচয় ঘিরে রহস্য। এই মুহূর্তে রহস্য মনোজ গুপ্তার, যাকে আশ্রয় সুমনা মল্লিক পরিচয় নিয়ে বাড়ছে রহস্য। আধার কার্ডে সুমনার আসল নাম পূর্ণিমা চৌধুরী। গতকাল যখন তার নাম বলানোর চেষ্টা করছিলেন সাংবাদিকরা, তখন থমকে গিয়েছিলেন। দেখুন একবার। আপনার সঙ্গে ভাড়া থাকতো? না, আমার সঙ্গে কোনো ভাড়া থাকতো না। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধ।